আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আরবি মাসের প্রথম মাস মুহররম মাসে উপনীত করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে জানাই অগণিত শুকরিয়া। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী আলোচনা করব ইনশাআল্লাহ আশুরায়ে মুহররম বিষয়ে। এই আশুরা এটি আমাদের ইসলামী ঐতিহ্যের সাথে জড়িত এবং তাওহীদের বিজয়ের এক আমাদের উদযাপনার একটি বহিঃপ্রকাশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে আসমান জমিন সৃষ্টি করেছেন তখন থেকেই কিন্তু লাউহে মাহফুজে লিখিত আছে এই 12টি মাসের কথা, আরবি 12টি মাসের কথা। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত। তার একটি হচ্ছে যুলকাদা, একটি যুলহিজ্জা, আর একটি মুহররম, একটি হচ্ছে রজব। এই 4টি মাস হুরুম, সম্মানিত। হুরুম সম্মানিত কথাটা যখন কোনো স্থান কিংবা সময়ের সাথে খাস হয় তখন অর্থ হয় নিষিদ্ধ। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ ছিল। তো এই 4টি সম্মানিত মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই মুহররম মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমাদান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে এই আল্লাহর মাস, এই মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আফজালুস সালাতি বাদাল ফারিদাতি সালাতুল লাইল। ফরজ সালাতের পরে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে রাত্রি সালাত, তাহাজ্জুদের সালাত। অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুহররম মাসের যে মর্যাদা, মুহররম মাসের সিয়াম রমাদান মাসের সিয়ামের পরেই সর্বশ্রেষ্ঠ সিয়াম। রমাদান মাসের সিয়ামের পরে মুহররম মাসের যে কোনো দিন সিয়ামই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তার মধ্যে আশুরার সিয়াম, এটা হচ্ছে এর আরও অনেক ফজিলতের কথা আছে, পর্যায়ক্রমে আসবে ইনশাআল্লাহ। তো এই আশুরার সিয়াম, মুহররম মাসের 10 তারিখে যে সিয়াম, এটি রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার আগে এই আশুরার সিয়ামই ফরজ ছিল। কুরাইশরা জাহিলিয়া যুগেও এই সিয়াম পালন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পূর্বেও এই সিয়াম ফরজ হিসাবে পালন করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন ফালাম্মা ফুরিজা শাহরু রমাদান, যখন রমজান মাসের সিয়াম যখন ফরজ করা হলো দ্বিতীয় হিজরিতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় এই আশুরার সিয়ামের ব্যাপারে বললেন, ফামান শাআ সামাহু ওমান শাআ তারাকাহু। যে ব্যক্তি চাই আশুরার সিয়াম পালন করবে, যে না চাই
সে সিয়াম পালন করবে না, তথা এটি নফল সিয়াম। আগে ছিল ফরজ, দ্বিতীয় হিজরিতে রমজান মাসের সিয়াম ফরজ হওয়ার পরে এটি শ্রেষ্ঠ নফল হিসাবে প্রকাশ পেয়েছে। রমজানের ফরজ সিয়ামের পরেই এই আশুরার সিয়াম হচ্ছে নফল হিসাবে সবচাইতে দামি, সবচাইতে ফজিলতপূর্ণ সিয়াম। তো এর সিয়াম কিভাবে আসলো, আমরা যদি একটি হাদিসের দিকে যাই, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন। ফাওয়াজাদুল ইয়াহুদা, ইহুদিদেরকে পেলেন সিয়াম অবস্থায়, তথা তারা সিয়াম পালন করছে ইয়াউমা আশুরা, আশুরার দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনা আসলেন, ইহুদিদেরকে এমন তো অবস্থায় পেলেন যে তারা আশুরা তথা মুহররমের 10 তারিখে সিয়াম পালন করছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে বললেন যে এই দিনটি কি দিন, যে আল্লাজি তাসুমুনাহু, যে দিনে তোমরা সিয়াম পালন করছো। তো ফাকালু, তারা বলল যে হাজা ইয়াউমুন আযীমুন, এটা এক সম্মানিত দিন, এটা মহান দিন। এই দিনে আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে ফিরআউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন। অগররাকা ফিরআউনা ওয়া কওমাহু, আর ফিরআউনকে এবং তার সম্প্রদায়কে ডুবিয়ে মেরেছিলেন। ফাসামাহু মূসা শুকরান, তাই মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া প্রকাশ অর্থে, কৃতজ্ঞতার জন্য মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছে। নাহনু নাসুমুহু, তাই আমরাও সিয়াম পালন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের এই কথা শুনে তিনি বললেন, নাহনু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম, আমরা তো তোমাদের চাইতে মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী এবং বেশি হকদার এই সিয়াম পালন করার দিক দিয়ে। সামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আশুরা সিয়াম পালন করলেন এবং সাহাবীদেরকেও সিয়াম পালন করতে আদেশ করলেন। তো সেটা ছিল আশুরা সিয়াম। ইহুদিরাও সেই মুহররমের 10 তারিখে সিয়াম পালন করত, সাহাবীরাও মুহররমের 10 তারিখে সিয়াম পালন করত। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা নবী সিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমের 10 তারিখে এই আশুরা সিয়াম পালন করতে লাগলেন এবং আমাদেরকে সিয়াম পালন করতে আদেশ করলেন। ক্বালু, তখন কিছু সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলেন যে হাযা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা, আল্লাহ রাসূল এই আশুরার দিন তো সিয়াম পালন করছেন, তো এটা এমন একটা দিন যে দিনটিকে ইহুদি এবং নাসারারা সম্মান করে থাকে, তো তারাও সম্মান করে, আমরাও যদি সম্মান করি তাহলে তো একাকার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাইদা কানা আমুল মুকবিল, আগামী বছর যখন আসবে তখন সুমনা ইয়াউমাত তাসে, 9 তারিখেও আশুরার 9ম দিনেও আমরা সিয়াম পালন করব। ফালাম ইয়াতির আমুল মুকবিল হাত্তা তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরের বছর না আসতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাগতিক মায়া ভুলে গিয়ে পরপারে পাড়ি জমালেন তথা ইন্তিকাল করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী, ফাইজা আমুল মুকবিল, যখন আগামী বছর আসবে, ফাসুমনা ইয়াউমাত তাসে, আমরা 9ম দিনেও সিয়াম পালন করব, এই বিধান থেকে গেল। তথা এখন 10 এবং 9 মুহররমের
9 তারিখ এবং 10 তারিখ এই সিয়াম পালন করতে হবে। তাহলেই সেই ইহুদিদের খেলাপ করা হবে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সুমুত তাসিয়া ওয়াল আশিরা, তোমরা মুহররমের সিয়াম শুধু 10 তারিখে পালন করো না, 9 তারিখ এবং 10 তারিখে পালন করো। অখালিফুল ইয়াহুদ, ইহুদিদের বিরোধিতা করো, বৈপরীত্য করো। ইহুদিরা শুধু 10 তারিখে সিয়াম পালন করে থাকে, তোমরা 9 তারিখে এবং 10 তারিখে সিয়াম পালন করো। অত্র হাদিস থেকে আরেকটি বুঝতে পারি, ইহুদিদের বৈপরীত্য করতে গিয়ে আমাদের 10 এবং 11 তারিখ করাও জায়েজ আছে। অতএব এই মুহররমের সিয়াম 9, 10 কিংবা 10, 11 আমরা করতে পারি। এই সিয়ামের কতটা গুরুত্বপূর্ণ, এক মহিলা সাহাবী হযরতে রুবাই বিনতে মুআওয়াজ ইবনে আফরা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনে বস্তিতে বস্তিতে সংবাদ দেওয়ার জন্য দূত প্রেরণ করলেন। এই মর্মে সংবাদ যে যারা সিয়াম অবস্থায় সকাল করেছে তারা যেন এই সিয়ামটাকে পূর্ণ করে, আর যারা সিয়াম না রাখা অবস্থায় সকাল করেছে তারা বাকি দিন যেন সিয়াম রাখে। তো সেই মহিলা সাহাবী বলছেন, সেই দূতের এমন ঘোষণা শোনার পর থেকে আমরা এর গুরুত্ব বুঝতে পারলাম। তখন ফাকুন্না বা'দা যালিকা নাসুমুহু, তারপর থেকে আমরা এই আশুরা সিয়াম কন্টিনিউ রাখতে লাগলাম। শুধু আমরা বড় সাহাবীরা নয়, অনুসাব্বিমু সিবিয়ানা সিগারা মিনহুম ইনশাআল্লাহ, এমনকি আমাদের যে ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে যাদের উপর সিয়াম প্রযোজ্য হয়নি, যারা শরীয়তের মোকাল্লেফ হয়নি, তাদেরকেও আমরা সিয়াম রাখাতাম। তো আমরা সিয়াম রাখাতাম, শুধু সিয়ামই রাখাতাম না, ওয়া নাযহাবু ইলাল মসজিদ, আমরা ছোট ছোট বাচ্চাগুলোকে মসজিদে নিয়ে যেতাম। ইসলামী সংস্কৃতি কাকে বলে দেখুন। সাহাবীদের ছোট ছোট বাচ্চাদেরকে এই আশুরা সিয়াম তারা রাখাতেন এবং মসজিদে নিয়ে যেতেন। তারপরে বলছেন, ফানাজালু লাহুম লুবাতান মিনাল ইহিন, ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা তুলার খেলনা তৈরি করতাম। এই তুলার খেলনাগুলো তৈরি করার কারণ ছিল, ফাইদা বাকা আহাদুহুম, বাচ্চাদের মধ্যে যদি কেউ কান্না করে আলা তোয়াম, খাবারের জন্য, খাবারের লেগে যদি তারা কান্না করত, তো আতাইনাহা ইয়াহু ইংদাল ইফতার, এই খাওয়ার বিপরীতে তাদেরকে আমরা এই খেলনাগুলো দিয়ে দিতাম, যাতে করে এই খেলনা পেয়ে খাবারের কথা ভুলে থেকে ইফতার পর্যন্ত তারা সময়টাকে পাস করতে পারে। এই জন্য কিন্তু আমরা এই খেলনাগুলো দিতাম। দুঃখের বিষয়, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই ইসলামী সংস্কৃতি শিক্ষা না দিয়ে আমরা কিন্তু বিভিন্নভাবে মোবাইলে কার্টুন দেখাচ্ছি, যে এই কার্টুনগুলোতে সেই তাওহীদের বিপরীত শিরিক শেখানো হচ্ছে। তাই আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে আমরা ইসলামী সংস্কৃতির দিকে নিয়ে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। বলছিলাম আশুরা সিয়াম, তো আশুরার এই সিয়ামের ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল লাতি ক্বাবলাহু। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আশুরার যে সিয়াম রয়েছে, এই সিয়ামের ফজিলত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আশা রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের 1 বছরের গুনাহ মিটিয়ে দিবেন। পূর্বের 1 বছরের গুনার জন্য এই আশুরার যে 2টি সিয়াম, এটি কিন্তু কাফফারা হয়ে যাবে। লক্ষণীয় বিষয় যে যতগুলো ফজিলতের কথা বলা আছে, এই গুনাহ মিটে যাবে। আমরা যদি কাবিরা গুনাহ থেকে, বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে আমাদের যতগুলো সগীরা ছোট ছোট গুনাহ আছে, পাপ আছে, সব কিন্তু মিটে যাবে। কাবিরা গুনাহ তাওবা ছাড়া মিটে না। তাই আমরা তওবা করে
আমরা প্রতি বৎসর এই আশুরা সিয়াম পালন করলে আমাদের সারা বৎসরের যত সগীরা গুনাহ আছে সব কিন্তু মিটে যাবে। দ্বিতীয় বিষয় যে এই আশুরায় মহরম মাসের 10 তারিখ, সেই ইতিহাস আমাদের বিজয়ের ইতিহাস, এটা আমাদের জড়িত, সিয়াম জড়িত, আমাদের আনন্দ জড়িত। সেটা হচ্ছে মুসা আলাইহিস সালামের যে বিজয় সেটার সাথে, কিন্তু কাকতালীয়ভাবে সেটা কারবালার ইতিহাসটাও কিন্তু সেই মহরমের 10 তারিখে হয়েছে। এটা আমাদের জন্য দুঃখ। তবে মহরমের 10 তারিখে কারবালা সংঘটিত হওয়ার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, তিনি শাহাদাত বরণ করেছেন। এটা আমাদের জন্য দুঃখজনক। তো এই দিনে আমরা তিনার জন্য দোয়া করতে পারি, কিন্তু শোক প্রকাশ নয়। আমরা জানি যে মৃত্যু ব্যক্তির ওপর শোক প্রকাশ করা যায় 3 দিন, আর যদি স্বামী হয় তাহলে স্ত্রী পারবে 4 মাস 10 দিন। সহিহ বুখারীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আইয়া তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে মহিলা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার জন্য বৈধ নাই আন তুহিদ্দা আলা সালাসাতে আইয়াব, 3 দিনের ওপর শোক প্রকাশ করা, ইল্লা আলা জাওজিন, তবে হ্যাঁ স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে ইন্নাহা তুহিদ্দু আলাইহিম আরবাআত আশহুরিন ওয়া আশার, তাহলে সে 4 মাস 10 দিন শোক প্রকাশ করতে পারে। তো সেই কারবালা সংঘটিত হয়েছে আজ থেকে প্রায় 1385 বছর পূর্বে, 61 হিজরিতে। এখন বর্তমান 1446 হিজরি। সেই 1385 হিজরি পূর্বে মৃত্যুর উপরে আমরা শোক প্রকাশ করতে পারি না, এটা শরীয়ত সম্মত নয়। এমনকি যে 3 দিন কিংবা স্বামীর জন্য স্ত্রী 4 মাস 10 দিন যে শোক প্রকাশ করবে, এই শোক প্রকাশের ধরনটাও কিন্তু ভিন্ন। সেখানে বিলাপ সুরে কাঁদতে পারবে না, সেখানে বুক চাপড়াতে পারবে না, যেটা আমরা এই তাজিয়া মিছিলে দেখতে পাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাতামাল খুদুদ ওয়া শাক্কাত জুয়ুব ওয়া দা'a বিদাওয়াত জাহিলিয়া লাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত নয়। যে এই শোক প্রকাশার্থে যে ব্যক্তি গাল চাপড়ায়, গালে চপের ঘাত করে, চর মারে, ওয়াশাক্কাত জুয়ুব, এই কাপড় ছিঁড়ে, তার বুকের উপরকার কাপড়, এই পকেট, এগুলো ছিঁড়াছিঁড়ি করে শোকের কারণে, ওয়া দা'a বিদাওয়াত জাহিলিয়া, জাহিলি যুগে যেভাবে চিৎকার করত সেভাবে চিৎকার করে করে শোক প্রকাশ করে, যারা এরকম এই গুণে ভূষিত তারা আমার দলভুক্ত নয়। এমনকি এই নেহায়াত করা, এই বিলাপ সুরে কাদা, বুক চাপড়া, এইগুলো যদি করে, আর বিভিন্ন শাস্তির কথা বলা আছে। সুনানে তিরমিজিতে একটা হাদিসে বলা আছে যে মহিলা এই নেহায়াত করে, বিলাপ করে এবং তওবা না করে মারা যায়, তাকে শাস্তি দেওয়া হবে, তাকে আলকাত্রার পোশাক পরিধান করা হবে, তথা তৈলাক্ত, যাতে করে আগুন তার তাপ যেন বেশি যেন তাকে লাগে, এবং তাকে যে বর্ম পরিধান করা হবে কাঁটাযুক্ত, এভাবে শাস্তির কথা বলা আছে। অতএব আমাদের এই বিলাপ করার শরীয়তে কোনো স্থান নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়াতা তুআযিবু ফি কবরিহি ফিমা নিহা আলাইহি, দুনিয়াতে এই বিলাপ করে কাদার জন্য মৃত্যু ব্যক্তির জন্য শাস্তি রয়েছে। যদিও এই হাদিসটার মধ্যে বিভিন্ন ব্যাখ্যা রয়েছে, তবে শাব্দিকভাবে বোঝা যায় সে যদি দুনিয়াতে ওসিয়ত করে না যায় যে আমি মরলে তোমরা আমার প্রতি বিলাপ করবে না, তাহলে যদি তার পরিবারের লোকজন তার জন্য এই বিলাপ করে কাঁদে কিংবা
এভাবে ইসলামী শরিয়ার বহির্ভূত শোক প্রকাশ করে, তাহলে মৃত্যু ব্যক্তিকে কিন্তু কবরে শাস্তি দেওয়া হবে। তো আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের এই আশুরায়ে মুহররম যেটা আমরা সিয়াম পালন করি, সেটা আমাদের তাওহীদের বিজয়ের জন্য। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন, তাই এই আনন্দে মুসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ সিয়াম রেখেছিলেন। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 50 নম্বর আয়াতে বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহরা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সমুদ্রের রাস্তা করে দিয়েছিলাম, সমুদ্রের পানিকে সরিয়ে দিয়েছিলাম। ও আগরাকনা আলা ফিরাউন, এবং ফেরাউনের সদলবলকে ডুবিয়ে মেরেছিলাম। ও আনতুম তানজুরুন, আর তোমরা ওই পার থেকে তোমরা দেখছিলে, আনন্দ ভরে দেখছিলে। সবচাইতে যে জিনিস দেখতে আনন্দ লাগে তা হচ্ছে শত্রুর পরাজয়। তো মুসা আলাইহিস সালামের সদল বল এই ফেরাউন কত বড় শত্রু ছিল। আমরা যেমন আজ ইসরায়েলকে যখন মারছে, তখন আমরা বাংলাদেশে বসে বসে আমরা আনন্দ উদযাপন করছি। আমরা দেখতে পাই না তারপরেও যে আমাদের ভাইদেরকে তারা ফিলিস্তিনের জমিনে তারা মেরেছে, মারছে, তাদেরকে আজ সেভাবে মারা হচ্ছে, তাই আমরা শান্তি পাচ্ছি, আমরা আনন্দ পাচ্ছি, কিংবা ভিডিওতে দেখে আনন্দ পাচ্ছি। কিন্তু মুসা আলাইহিস সালাম এবং সদলবল ডাইরেক্ট দেখেছিল। কেমন শত্রু ছিল ওই ফেরাউন তাদের ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করেছে, মেরেছে, বিভিন্নভাবে টর্চার করেছে। তো তাদের এই দৃশ্য দেখে তাদের খুব আনন্দ হচ্ছিল। সেই কথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও আনতুম তানজুরুন, আর তোমরা দেখছিলে, আনন্দ ভরে দেখছিলে। তো সেটা তো আমাদের তাওহীদের বিজয়, সেই শিরিকের পরাজয়। শিরিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছেন, তাওহীদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আমাদের যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে আমাদের পূর্ণ সম্মান থাকবে, কিন্তু আমাদের যে সিয়াম সেটা কিন্তু সেই কারণে নয়। কিন্তু দুঃখের বিষয়, আশুরা আসলে আমরা আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ সিয়াম রাখে, তো বিভিন্ন মিডিয়ায় সেটা প্রচার করা হয় না যে এই কারণে সিয়াম রাখছে। কয়েকশো মানুষ বিভিন্ন জায়গায় 200 করে মানুষ সেই তাজিয়া মিছিল করে, শোক মিছিল করে, সেটাকে কি হাইলাইট করে দেখানো হয়, আর মানুষ মনে করে যে এজন্যই করা হচ্ছে। আর একটি বই আমাদের বাংলার জমিনে যেই উপকারের নামে ক্ষতি করেছে, তা হচ্ছে জেনারেলের যারা ছাত্র রয়েছে তারা যে মীর মোশাররফের লেখা বিষাদ সিন্ধু পড়ে, সেখানে কিন্তু এই বিষয়গুলোকে হাইলাইট করা হয়েছে এবং বিভিন্ন জাল এবং বানাওয়াট কাহিনী সেখানে দিয়ে অতিরঞ্জিত করা হয়েছে। আর সেখান থেকেই কিন্তু ইসলাম শিক্ষা করে সেই জেনারেল ছাত্রগুলো কিন্তু সেটাই বুঝেছে, আর সেটাই কিন্তু তারা প্রচার করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আসল ইতিহাস জেনে আমাদের এই আগামী 5 এবং 6 তারিখ, আরবি 9 এবং 10 তারিখ শনিবার এবং রবিবার আশুরা সিয়াম পালন করার তৌফিক দান করুন। কেউ যদি 9 তারিখ না করতে পারে তাহলে 10 এবং 11 করলেও তার জন্য যথেষ্ট হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক। এখানেই আজকের দিনে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।